যায়। আরে চোর যখন চুরি করতে যায় সিসি ক্যামেরাটা দেখলে আস্তে সোজা হয়ে যায়। আবার অনেক চোর আছে যায় সিসি ক্যামেরারে ভাঙতে যায়, ওই ভাঙ্গার সময় বলদ জানে না ভাঙ্গার সময়ও যে সে রেকর্ড হয়ে গেছে আরেক জায়গায়, খবর নাই, ওরা ধরা পড়ে। দোস্ত, দুনিয়ার সিসি ক্যামেরা দেখা আমি নিজেকে অপরাধ থেকে দূরে সরাই। দুনিয়ার সিসি ক্যামেরার শক্তির প্রতি আমার এতটা ভয়, অথচ এতটুকু অনুভূতি আমার নাই যে আমাকে প্রতি মুহূর্তে আল্লাহর নিযুক্ত করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না, আল্লাহর নিযুক্ত করা আটটা ক্যামেরা প্রতি মুহূর্তে আমাকে রেকর্ড করতেছে। কয়টা কয়টা বলেন? আপনাদেরকে বোঝানোর জন্য সিসি ক্যামেরা বললাম। শরীয়তের ভাষা হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে সাক্ষী। আমাদেরকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ ওই 8 সাক্ষী দ্বারা রেকর্ড হয়ে যাচ্ছে। সাক্ষীগুলো মনে রাখার জন্যে আমি কোরআন বা হাদিসের সিরিয়াল অনুযায়ী বলবো না, আপনাদেরকে বোঝানোর জন্যে, মনে রাখানোর জন্যে আমরা নিচের থেকে উঠতে থাকবো। নিচের থেকে 1 নম্বর সাক্ষী জমিন, বলেন 1 নম্বর সাক্ষী হাসরের মাঠে জমিন কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়া সে গুনাহ করছে। এখন যদি গুনাহ করতে মন চায় এই জমিন ছাইরা চলে যাবে, নাহলে জমিন তো সাক্ষী দিবে। জমিন ছাইরা চলে যাওয়া সম্ভব? আল্লাহ তো চ্যালেঞ্জ করছেন এটা সূরা রহমানের মধ্যে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন ও মানুষ, যদি সম্ভব হয় তোমার পক্ষে তো আসমান জমিনের এই বিশাল বিস্তৃত এই অঙ্গন থেকে তুমি বাইর হয়ে যাও। আল্লাহ বলেন এই আমি না চাইলে তুই বাইর হতে পারবি না। কাজে জমিন ছাইরা যাওয়াও তো সম্ভব না। তো গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করেন, জমিন কিন্তু সাক্ষী দিবে। জমিন রে সাক্ষী বানান, জমিন রে সাক্ষী বানান। আপনার সুবহান আল্লাহর সাক্ষী বানান, আপনার জিকিরের সাক্ষী বানান, আপনার সেজদার সাক্ষী বানান। ও দোস্ত, গুনার সাক্ষী বানায়েন না। বলেন 1 নম্বর সাক্ষীর নাম? সাক্ষী মোট কয়টা? 1 নম্বর সাক্ষী মাশাআল্লাহ। 2 নম্বর সাক্ষী পা, বলেন 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হাত, বলেন 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর সাক্ষী। কোরআনে আসছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আল্লাহ আটকায় দিবেন। জবান খালি আমি করি নাই আল্লাহ এক জবান বন্ধ। তখন হাত কথা বলা শুরু করবে, আল্লাহ এই হাত দিয়া ও গুনাহ করছে, আমি হাত সাক্ষী। পা কথা বলবে, আল্লাহ এই পাও দিয়া হাইটা যাইয়া আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। এই পা কথা বলবে, হাত কথা বলবে। কয় সাক্ষী গেল বলে? 1 নম্বর, 2, 3, কয়টা গেল? আর আছে কয়টা? 5টা। 4 নম্বর সাক্ষী আমার কান কথা বলবে। কান কে? কান। 5 নম্বর সাক্ষী আমার চোখ কথা বলবে। চোখ। 6 নম্বর সাক্ষী আমার চামড়া কথা বলবে। চামড়া। সূরা হামিম আর সেজদার মধ্যে আসছে 3টা একসাথে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। যুবক, এখন দুনিয়ায় তুমি হেডফোন লাগায় গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ তো শোনে না। আল্লাহ যেন সে আমার আর তোমার এটাই বলতেছেন, রে বান্দা, দুনিয়ার কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস
ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ঘরের দরজা বন্ধ করে একা একা নষ্ট ছবি দেখতেছ আর ভাবতেছ দুনিয়ার কেউ তো জানে না, কেউ তো দেখে না। আল্লাহ যেন বলছেন কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে মানুষ অসহায়, কিরে চামড়া তোমার বিরুদ্ধে দিয়ে আমার, তোমার ব্যাপারে দিয়ে আমার কত পেরেশানি ছিল, ময়লা লাগলে ধুয়ে দিছি, ডলছি, সাবান লাগাইছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। হ্যাঁ, মানুষ চামড়ার বিরুদ্ধে অভিযোগ করবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে ভাই আমার দোষ কি? যেই আল্লাহ চোখে কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছেন, হাত পাওকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে হুকুম করছেন, আমি কি করব? আয় মালিক, কয় সাক্ষী গেল? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। কয় সাক্ষী? 6 সাক্ষী। আবার বলেন তো 1 নম্বর। বারবার বলাচ্ছি যেন সারাক্ষণ এগুলো মাথায় ঘুরে যে এই সাক্ষী একটা, এই একটা গুনাহ করা যাবে না। এটা দিলের মধ্যে ঢুকাইতে পারলেই কথাটা গুনাহ করা যাবে না। গুনাহ এখন তো গুনাহ ছাড়া কঠিন, তখন গুনাহ করা কঠিন হবে ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর, 2, 3, 4, 5, 6। মাশা 6 নম্বর সাক্ষী। 7 নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতারা, যারা আমাদের আমল লেখে। ফেরেশতারা কিরামান কাতিবিন না? হ্যাঁ, আচ্ছা একটু বলেন তো কিরামান কোন কান্দে থাকে? ডান কান্দে। এইটা জানার জন্য তো জিজ্ঞেস করছি। আর কাতিবিন কোন কান্দে থাকে? বাম কান্দে। সুবহানাল্লাহ। হাইসেন না, হাইসেন না, এটা সারা দুনিয়ায় ছড়ায় আছে এই খবর। আপনি হাইসা কি করবেন? ও ভাই, আপনার যে কিরামান রে ডান কান্দে দিয়া দিলেন আর কাতিবিন রে বাম কান্দে দিয়া দিলেন। কাতিবিন মানে হচ্ছে লেখক। তো লেখক ফেরেশতারা করবো আম করে বাম পাশে পাঠাই দিলি তো খালি খারাপটাই লিখবো খালি। না না, দুইটা একই জিনিস। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যারা তারাও সম্মানিত, বাম পাশে যারা তারাও সম্মানিত। বুঝে আসছে কথা? এই দুইটা ভাগ করেন না কিরামান কাতিবিন। এটা কোরআনের কথা, সূরা ইনফিতারের মধ্যে আসছে। ফেরেশতারাও সাক্ষী দিবে আল্লাহর আদালতে। হ্যাঁ, কয় সাক্ষী গেল? তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলেন, কয় সাক্ষী? এই 7টা যতদিন পড়ছি একরকম অনুভূতি ছিল আমার কথা বলতেছি, কিন্তু 8 নম্বর সাক্ষীটা যখন দেখছি কলিজা মোচড় দিয়ে উঠছে। কেন জানেন? কারণ দেখছি সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। এই 8 নম্বর সাক্ষীটা বলার ক্ষেত্রে আল্লাহর দেখলাম ঢং পাল্টায় গেছে। কেমন জানি আল্লাহ খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, সেই 8 নম্বর সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা। বলেন কি? প্রত্যেকের আমল নামা হচ্ছে 8 নম্বর সাক্ষী। যার কারণে সূরা কাহফের মধ্যে আসছে, বান্দার সামনে যখন আমল নামা খুলে দেওয়া হবে, পড়, ইকরা কিতাবাক, তোর আমল নামা তুই পড়, আমার হিসাব করা লাগবে না, আমার হিসাব বিচার করা লাগবে না, তুই নিজেই বুঝবি, পড়। আল্লাহ বান্দার আমল নামা যখন খুলে দেওয়া হবে, আমল নামাটা দেখাই দিবে একটা চিৎকার। আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। দুনিয়ায় কত গুনাহ করছি কোনো গুরুত্ব দেই নাই, ছোট গুনাহ মনে করছি, 5 কাটায় গেছি, হয়ে গেছে, শেষ, মুইছা আসি নাই পেছনে। এখন আমল নামা খুইলা দেখি সব গুনাহ এখন সামনে। তখন বান্দা চিৎকার করতে থাকবে আর বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। চিৎকার করতে থাকবে বান্দা। যখন চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তখন বলবেন, ধর ধর আমল নামা ধর, তোর আমল নামা তুই ধর। তো আমল নামা ধরবে, ডান হাত, বলে না এই হাত না, বাম হাত ধর। তো বাম হাত দিবে, বলে না এমনি না, পেছন দিয়া
কলিজা ছিদ্র করে হাত বাইর করো, তারপরে দিও। আয় আল্লাহ, কি এক অবস্থা! যেই হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, হ্যাঁ, তখন বান্দা চিৎকার করতে থাকবে। সূরা হাক্কার মধ্যে আসছে, বান্দা চিৎকার করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, এই কঠিন পজিশনে যদি আমার আশা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট দেখাও যারা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? বান্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওরে চুপ করা, এখন চিৎকার চেঁচামেচিতে কোনো লাভ নাই। তো কি করব? তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এরে ধর, বেড়ি বড়া টাইনা হেসে নিয়ে জাহান্নামে ফেলা। কি দিয়া টানবে? সুম্মা ফি সিলসিলা যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে। কেন আমার এই ছোট্ট বডিরে পেঁচাইতে ৭০ গজ লম্বা শেকলের দরকার? বলেন, ছোট্ট শেকল দেওয়া হবে না কেন? কারণ আযাব যেন ভালো মতো দেওয়া যায়, ওই জন্য আল্লাহ আমার বডির এরকম বড় বানায় দিবেন, যেন ভালো মতো মাইট দেওয়া যায়, বড় বানায় দিবেন। শেকল দিয়ে পেঁচাবে, কেমনে পেঁচাবে? কি মনে করছেন দুনিয়া যেমনি পেঁচা এইভাবে? আল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওরে শেকল দিয়ে কেমনি পেঁচাবে জানো? হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া ঢুকায়। লা হাওলা ওয়ালা কি মনে করছেন ফালাইয়া দিলে তো পুইরা শেষ হয়ে যাব, আমার কাহিনী শেষ না? না, ওই চিন্তা বাদ দেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, না রে বান্দা, বিষয়টা এমন না। পোড়াবো যে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পড়বে তা আল্লাহ বলেন, আমি নতুন চামড়া লাগাই আবার পোড়াবো। কঠিন আযাবের মুখোমুখি হতে না চাইলে গুনাহ ছেড়া দিই, গুনাহ ছেড়া দিই। যে কোনো গুনাহ, ছোট না বড়, আমি ওগুলো তালাশ করবো না। আমি তালাশ করবো আমি আমার রবের নাফরমানি করতেছি, বাস গুনাহ ছেড়া দিব। এই সব সাক্ষীগুলোর কথা বারবার মনে করব, তো গুনাহ ছেড়ে দাও আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলেন তো কয় সাক্ষী? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, ফেরেশতা 8, আমল। মাশাআল্লাহ, এই চিন্তা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, তো তার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা পদ্ধতির কথা আমাদের বড়রা বলে থাকে, এটাও কোরআন থেকেই নেওয়া, সবগুলোই কোরআন থেকে নেওয়া। সেটা হচ্ছে, দেখেন, একজন মানুষ যে গুনাহ করে, 2টা উপলব্ধি থেকে সে গুনাহটা করতে চায় সাধারণত। 1 নাম্বার, যখন সে একা হয়, একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। একা, কেউ নাই, এই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বান্দা তুমি একা না, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি সাথেই আছি, যেখানেই থাকো না আমি সাথে আছি। 2 নম্বর যে অনুভূতি মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে, আপনি দেখবেন গুনাহ করার সময় মানুষ এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা, আমাকে কেউ দেখছে না, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি যে তাকায় আছি। এই 2টা কথা বললাম, এবার একটা প্রশ্ন করি, তো জবাব দিয়ে। আমরা যখন গুনার চিন্তা করি বা গুনায় জড়াই বা গুনার দিকে পা বাড়াই, দুনিয়ার কেউ না জানলেও
দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? সবাই বলেন, আবার বলেন। জবাব সহি আছে, কিন্তু এই জায়গায় আমরা জবাবে আল্লাহ বলবো না। এখানে এই ক্ষেত্রে কি বলবো না? বলে কি বলবো? বলে এই প্রসঙ্গে আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওইটা বলবো। সেটা কি? সেটা হইল রব্বে কারীম। বলেন সেটা কি? বলেন সেটা কি? সূরা ইনফিতার, আম্মা পারা 5 নম্বর সূরার 6, 7, 8 আয়াত, ওই সূরায় আসছে এটা। বান্দা যখন গুনার দিকে আগায় তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এভাবে ডাকতে থাকেন। কে? রব্বে কারীম। বলেন কে? আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনাহ করি বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? এখানে 3টা কথা বলবেন: জানেন, দেখেন, ডাকেন। বলেন, বলেন জানেন কে? কে? দেখেন, আমি আয়াতও বললাম, তর্জমাও করলাম, কিন্তু আমাদের দিলে ধাক্কা লাগে নাই। কেন লাগে নাই জানেন? ওই যে রব্বে কারীমের অর্থটা আমাদের কাছে স্পষ্ট না। এই জন্য একটু রব্বে কারীমের অর্থটা বোঝেন, তাইলে জিনিসটা আর একটু গভীর পর্যন্ত পৌঁছবে। রব্বে কারীম 2টা শব্দ, রব আর কারীম। বলেন, আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝেন তো ওই ডাকটার ওজনটা বুঝবেন, যে ডাকের ওজন কত। কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। আমার এই চোখটা চাইয়া পাইছি না? না চাই। কান, হাত, পা, আচ্ছা একবারে বলে ফেলেন তো, এই আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আছে যেটা আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি? কোনোটাই না, সবগুলোই না চাইতে দিছেন কে? কারীম। কে? দেওয়ার পর এই চোখটা যে দিছেন আল্লাহ তাআলা, যখন দিছেন চোখের যেই সাইজ ছিল এখনো কি ওই সাইজ? হাতের যেই সাইজ ছিল এখনো কি ওই সাইজ? এই দেওয়ার পর এগুলারে যিনি আবার বাড়াইছেন, বড় করছেন, পালছেন, তাকে বলে রব। তাকে বলে। 2টা মিলে কি হলো? 2টা মিলে কি হলো? আচ্ছা, এটার ওজনটা বোঝার জন্য আর একটু একটা ব্যাখ্যা শোনে, একটা উদাহরণ শোনে। আচ্ছা বলেন তো, দুনিয়ায় আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, দুনিয়াতে মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, তিনি কে? আরে ভাই বলেন না একটু। হ্যাঁ, ভালো করে বললে আমাকে একটু দিলটা ঠান্ডা হয়। মা নাই তো, তো কেউ মা বলে ডাক দিলে বড় মজা লাগে। এই ডাকের মধ্যেই মজা। সবচেয়ে বেশি মায়া কার? জোরে কন। আরে মার কলি যায় যে আল্লাহ কি মায়া দিছে না, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা কই যাম মা? আর না গাদা, শোনো, দুনিয়ায় একমাত্র ব্যক্তি ঘরে খাবার যা আছে, ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে না, তো দুনিয়ার সব মা তখন কি করে জানেন? একটা অভিনয় করে, অভিনয় যে আম্মুর না বমি বমি লাগতেছে, খাইতে মন চাইতেছে না, তোমরা খায়া নাও, আম্মু খাবো না। অথচ সারা রাত ক্ষুধায় কষ্ট পাইছে, প্রকাশ করে না। তার নাম মা। তার নাম কি? আহারে মা, আহারে মা। আমি মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম, মা জীবিত ছিলেন যখন, তো বাসায় যখন যেতাম, বাসা 9 তলায় ছিল, তখন রাস্তা যখন ঢুকতো গাড়ি, ওই দেখা যাইতো, 9 তলা থেকে দেখা যেত। তো মাঝে মধ্যে উপরে তাকাইতাম, কৌতূহল যে কেউ একজন দাঁড়ায় রয়েছে। সবসময় যা দেখি তো চাবি থাকতো, বাহির দিয়ে খোলা যায় তালা, ওই সিস্টেমের। ঘরে যখন ঢুকতাম রাত 2:30, 3টা, কখনো আরও পরে, ঢুইকা দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ভাই ঘুমের টাইমে ঘুমাবে, এটা তো কোনো অপরাধ না, ঠিকই তো আছে। কিন্তু একজন মানুষকে যায় প্রায় সজাগ পাইতাম, তিনি মা। কখনো দেখতাম জানালার কাছে দাঁড়ায় রয়েছে, রাস্তার দিকে তাকায় রয়েছে। কখনো দেখতাম অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে, কখনো সেজদায় পড়ে আছে, কখনো দোয়ায় কাঁদতেছে। মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরতাম, আম্মা ঘুমান না। বলতেন কি, বাবা রে বাহিরে যতক্ষণ থাকো আমার তো ঘুম আসে না। এর নাম কি? হ্যাঁ, আরে ওই জন্যই তো ওলামায়ে কেরাম
মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে, মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোনো সন্তান যদি মা বাবার আগে মারা যায়, যাইতে পারে না, কোনো সন্তান যদি মা বাবার আগে মারা যায়, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলেন আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিছেন, বাবা সন্তানকে শোয়া কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বে। হ্যাঁ, আচ্ছা একটু চিন্তা করেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতা, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, হ্যাঁ, 2 হাতের 1 হাত বানাইছে, 2 পায়ের 1 পা বানাইছে। আরে ভাই বলেন, একবারে বলে ফেলেন, আমার শরীরের কোন অংশটা আমার মা বানাইছে? বলেন। কিচ্ছু না, কিছু পশম, একটু পশমও না, মা কিচ্ছু বানান নাই, কিচ্ছু না। আয় আল্লাহ, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছে, হওয়ার পর লালন করছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাচ্চা। আরে জালিম, কত মায়া তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। বুঝতো? আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক এই মায়ার কথাগুলা মনে করা করা দিয়া দিয়া ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখটা দিয়া গুনাহ করতেছস, ওই চোখটা আমি দিছি, আমি দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া গুনাহ করতেছস, ওটা তোর গায়ক গায়িকা বানায় নাই, আমি আল্লাহ দিছি, না চাইতে দিছি। যে হাত পাও দিয়া গুনাহ করতেছস, ওটা আমার দেওয়া, আমার দেওয়া। আর জালিম, যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছস, ওই জমিনটাও আমার। মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে রব কারীম তো ওই জাতকে বলে, ওই সত্তাকে বলে, যিনি না চাইতে দেন। আপনি না চাইতে কি দিছেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম, তুই তোর চেহারাটার দিকে তাকায় দেখ কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিস, চোখ লাগাইয়া দিস। ধুলাবালি পড়বে আমি জানি, ওই জন্য ঝাড়ুও লাগাই দিস, ওটা পরিষ্কার করে ফেলে নগদে। তুই যখন ঘুমায়া যাস, চোখগুলা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ উপর দিয়ে একটা ঢাকনা লাগাই, ওটারে নিরাপদ করে দিই। আর তুই জানেন, ওই ঢাকনাটা খোলার সাথে সাথে মোবাইলটা লইয়া গান দেওয়া শুরু করিস না? হ্যাঁ, ও যুবক, কি হিসাব দিবা আল্লাহর কাছে ভাই? আরে হিসাবটা কি দিবা বলো? জবাবটা কি দিবা? এই চোখের নিয়ামতের জবাব কি দিবা বলো? এই কানের নিয়ামত আর এই জবানের নিয়ামত, তোমার এই হায়াতের নিয়ামতের জবাবটা আল্লাহর কাছে কি দিবা বলো? কোন কামে লাগাইছে? হ্যাঁ, কোন কামে লাগাইছে? পুঁজি কি তোমার? আমার কথাই বলতেছি, পুঁজি কি? বলেন আল্লাহর আদালতে দাঁড়াইলে হারিয়ে কোন মুসিবতে পড়ি আল্লাহ জানে, আল্লাহ জানে কোন মুসিবত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হতাশ হয়ে না, হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলতেছি না। বলেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো, ভবিষ্যতে গুনাহ করব না ইনশাআল্লাহ। আজকের সবক, ভবিষ্যতে গুনাহ না করার জন্য এই প্র্যাকটিসগুলো করব। খালি চিন্তা করবো, এই যে সাক্ষী খালি চারোদিকে, কেমনে গুনাহ করবো?
ও আমার ডাকতেছেন, আমার রব তাকায় আছেন আর ডাকতেছেন। এই দুইটা জিনিস বারবার চিন্তা করে দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আচ্ছা গুনাহ তো করবো না, এই ওয়াদা করলাম, কিন্তু গুনাহ যেগুলা করছি এগুলোর কি অবস্থা? তাহলে আজকে দুইটা প্রতিজ্ঞা একসাথে করছি, অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন বলেন। আমাদের আব্দুল গফফার হাফিজাহুল্লাহ একজন বড় বুজুর্গ, ঢাকার ঢালকানগর মাদ্রাসা শেখুল, আরও অনেক মাদ্রাসা শেখুল আছে, ফরিদপুরের আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, হজরতের একটা কথা আছে বড় সুন্দর। এইটা যদি কেউ মানতে পারে তো তার জীবন কামিয়াব। এটা একদম লিখে রাখবেন, পোস্টার বানাইবা মাওলানা, পোস্টার বানাইয়া দিয়া দিবা মানুষ। সেটা হলো গুনাহ যত ছোট হোক করব না। বলেন গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন এই কথার উপর যদি কেউ চলতে পারে সুবহানাল্লাহ, তার জীবন সাহাবী জিন্দেগি হয়ে যাবে। এটাই সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। গুনাহ যতই ছোট হোক তারা করতেন না, নেকি যতই ছোট হোক তারা ছাড়তেন না। এটাই সাহাবী জিন্দেগি। হ্যাঁ, তো বলেন তো আবার, গুনাহ যতই ছোট হোক করব না, নেকি যতই ছোট হোক ছাড়ব না। তো গুনাহ করব না একটা পদ্ধতি তো শিখাইলাম, কিন্তু যেগুলো করে ফেলছে এগুলা কি হবে? ও ভাই, হতাশা যেন তৈরি না হয় সেই জন্যে বলতেছি, হতাশ হয়েন না। কারণ এমন এক মালিকের গোলাম, যেই গোলামে হতাশ হওয়া, যেই দরবারে হতাশ হওয়া নিষেধ। আমরা এমন এক মালিকের গোলাম যে মালিকের দরবারে হতাশ হওয়া, লা তায়াসু মির রাহিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। হ্যাঁ, কয়েকদিন আগে এক বুজুর্গের বয়ানে শুনছিলাম, কার থেকে শুনলাম ভুলেই তো গেছি, খুব আল্লাহওয়ালা কেউ, বড় মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান। হ্যাঁ, ফেরাউনের কাছে যান, যায় আওয়াজ করেন, হতে পারে ফেরাউন ভালো হয়ে যাবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হ্যাঁ, আচ্ছা আল্লাহ জানতেন না ফেরাউন যে মুসলমান হইব না? আল্লাহ জানতেন না? বলেন বলেন, জানতেন না? জানতেন। তারপর আল্লাহ মূসা আলাইহিস সালাম রে কি বলতেছেন? ফেরাউনের কাছে যাইতে। আবার কি করতেছে? হইতে পারে সে ভালো হয়ে যাবে। অথচ আল্লাহ জানেন যে ফেরাউন কি হবে না, মুসলমান ভালো হবে না। অথচ মূসা আলাইহিস সালাম রে বলতেছেন জান, হইতে পারে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তো বড় বলেন, দেখছো আল্লাহ মূসা আলাইহিস সালাম রে এই কথা কেন বলতেছেন? যেন মূসা আলাইহিস সালাম হতাশ না হন, দাওয়াত ছেড়ে না। হতাশা তো এই জন্য না হয়, আল্লাহ কোনোভাবেই চান না আমার বান্দা হতাশ হোক, কোনোভাবেই চান না। এই জন্যেই আল্লাহ নিজের একটা সুন্দর নাম রাখছেন, গফফার। কি নাম? বলেন বলেন, সবাই বলেন। গফফার চিনেননি? গফফার চিনেননি? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা হলো গফফারের অর্থ জানা, আর একটা হলো গফফার চিনা। গফফার মানি বললে একটা, আর একটা হলো গফফার কে, কাকে বলে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন। বলেন কিসের জন্য খুঁজেন? শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। আল্লাহ প্রতি রাতেই শেষ রাতে আইসা ডাকতে থাকে। হ্যাঁ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার বান্দা, কে কে গুনাহ করছস? আয় আয়, গুনাহ করছস তো না, তাই আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। এখন আমার মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ও আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো আল্লাহর পক্ষ থেকে যেন জবাব আসতেছে, বান্দারে তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত? আল্লাহ মাফ করবেন কত? বলে যত গুনাহ মানে কত, আমার তো বেশি। তো আল্লাহ নবী আলাইহিস সালামকে দিয়া বলাইছেন, হাদিসে কুদসি এটা, যে আমার বান্দাদেরকে জানায়া দেন
ওদের গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে 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 আসমানে যায় লাগে। আসমান কত দূর? আরে নক্ষত্রগুলোর দূরত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ভরতে 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 আসমানে যায়াও লাগে, এরপরে যদি বান্দা দিল থেকে তওবা করে আমার কাছে যদি মাফ চায়, হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তার সাথে সাথে মাফ করে। আল্লাহু আকবার। এমন রব থাকতে, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কি আছে বলেন? বলেন আজকের এই মজলিস ছাড়ার আগে আমরা গুনাহ মাফ করে যাবো। খুব কষ্ট না এটা? আরে ভাই খুব কষ্ট না। আমি কতটা খারাপ দেখেন, আমি নিজেই নিজের মাঝে মাঝে ধিক্কার দিই যে আমরা কতটা অসভ্য। আমি 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 আমার জুতাটায় ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই। কিরে ভাই, অথচ কলবের ময়লা নিয়ে ঘুমাইতে যাই আমার কোনো খবর নাই। তার মানে আমি জালেমের কাছে আমার জুতার দাম আমার কলবের চেয়ে বেশি। আমি কত খারাপ, আমার জুতাটার দামও আমার কলবের চেয়ে বেশি আমার কাছে। চোখে একটু ময়লা লাগলে পানির ঝাপটা লাগাই, কাপড়ে ময়লা লাগলে ধুয়ে লাই, অথচ কলবের ময়লা নিয়ে চলতেছি কোনো খবর নাই। অথচ এই কাপড়ের ময়লা ধোয়ার চেয়ে, জুতার ময়লা ধোয়ার চেয়ে কলবের ময়লা ধোয়া ছিল আরো সহজ। পুরান ময়লা অনেক সময় ওঠে না, ময়লা বসে যায়, ঠিক না? অথচ কলবের ময়লাগুলা যদি পুরান কেন শত শত বছরের গুনাহও হয়, ওইটারে যদি খালি একটা এর ধাক্কা লাগানো যায়, এক ফোঁটা চোখের পানি দিয়া যদি ওই কলবটার একটু ভিজানো যায়, আয় মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কলবটা এত পরিষ্কার হয়ে যায় যেন ইনটেক কলব ছিল, সে কোনো গুনাহই যেন করে নাই। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, কোনো গুনাহই যেন করে নাই। এত সহজ বিষয়টা কেন করতেছি না? গুনাহ করা কঠিন, গুনাহ মোছা সহজ। বলেন গুনাহ করা, আরে করতে তো লাগছে 50 বছর, মুছতে লাগবে 1 মুহূর্ত। করা কঠিন, মোছা সহজ। আমরা কঠিনটাই বারবার করি, সহজটা করি। আমরা কত খারাপ চিন্তা করেন। এই জন্যে আজকের এই মজলিস আমরা শেষ করব একটা প্রতিজ্ঞা করে বাড়ি যাবো ইনশাআল্লাহ।